তারা তো এখন নিষিদ্ধ, কাজে তারা এখন গুপ্ত থেকে লুকায়িত থেকে কোনো কাজ নাই। যেহেতু আমাদের ছাত্রদলের হল কমিটি বের হয়েছে, তারা চেষ্টাই করবে কিভাবে এটাকে প্রোপাগান্ডা ছড়ানো যায়, কিভাবে কলুষিত করা যায়। তারই একটা অংশ হিসেবে আমাদের রোকেয়া হলেরই ছাত্রলীগের, জানি না উনি কোনো ভাইটাল কোনো পোস্টে ছিল কিনা, হয়তো কোনো একটা সাধারণ পোস্টে ছিল, যাই হোক ফাল্গুনী দাসতন্নি উনি শ্রাবণী নামের দর্শন বিভাগের ওই মেয়ের সাথে আমার কথা হয়েছে যে উনি ও পোস্ট দিয়েছিল সম্পাদক নাকি, পরবর্তীতে আমি দেখলাম। তো ওইটাই ওইখানে। আর আরেকটা কথা আমি বলে রাখি যে আমি যদি ওই শ্রাবণীটা হতাম, সে কি আমি ছাত্রলীগের হলে কি আমার একটা ছবিও থাকতো না তার সাথে, বা কোনো একটা প্রোগ্রামে সে পারতো এটা দিয়ে আরও ভালোভাবে সেটা প্রুভ করতে। তো এটা একটা প্রোপাগান্ডা ছিল। ওই শ্রাবণীর সাথে আমার কথা হয়েছে, ওর ব্যক্তিগত প্রবলেম বলে ও আর কি, যেহেতু ছাত্রলীগ পোস্টেড ছিল, ও এটা করতে চাচ্ছে না, মানে খোলাখুলিভাবে বলতে চাচ্ছে না। আমার সাথে পার্সোনালি অনেক কথা হয়েছে। তারপর আপনাদের যদি ইন্টারেস্ট থাকে 21 সেশনের আপনারা খোঁজ নিতে পারেন। দর্শন বিভাগের শ্রাবণী, সে তার ডিটেলস জানলে আপনারা বুঝতে পারবেন যে ওই আপ্যায়ন বিষয় সম্পাদকটা আসলে কোন শ্রাবণী ছিল। আর আমার খোঁজ নিলেও দেখতে পারবেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগে পড়াশোনা করছি। তো এইটাই যে আমাদের যেহেতু রোকেয়া হলে ভাইরাল একটা পোস্ট, তারপরেও আর তারাও একই হলে ছিল, আবার ওই শ্রাবণীও আনফর্চুনেটলি আমাদেরই এই হলেরই। তো এইভাবে আর কি প্রোপাগান্ডাটা ছড়িয়ে দিয়েছে। আর আপনারা আমার ফেসবুক আইডিতে ঢুকলে আপনারা দেখতে পারবেন যে আমার আন্দোলনে যে রোকেয়া হলে রাজাকার রাজাকার স্লোগান দেওয়া হয়, ওই হলে একদম সম্মুখ সারিতে, একদম প্রথম সারিতেই আমি ছিলাম। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমার কাছে ছবি, ভিডিও সবই আছে। তা আমি কীভাবে ছাত্রলীগের পোস্টেড হতে পারি? আর সে যদি এটা প্রমাণ করতে পারে ওই শ্রাবণী আমি, তাহলে তো আমি আমার ফেসবুকে লিখেছি যেটা আমি রাজনীতি ছেড়ে দেবো যদি এরকমটা হয়। তো এই আর কি, তারা এটা চেষ্টা করবে, চাইবে, এটাই স্বাভাবিক। তো আমি জানি আমার দিক থেকে ক্লিয়ার, আমাকে প্রুভ করা এটা আমার কোনো ব্যাপার। আসলে এটা সবারই খারাপ লাগবে, কিন্তু খুব অস্বাভাবিক কিছু না। কারণ আমি দেখলাম যে ছাত্রদলের আমাদের যে পোস্টগুলো হলো, মানে নামে বেনামে যেভাবে পারছে ওইভাবেই কলুষিত করার চেষ্টা চালিয়ে গেছে। তো এটা এরকম অ্যাটাক হতে পারে, মেন্টালি প্রিপেয়ার সবারই মনে করি যে ছিল সিদ্ধ সংগঠন। আর তারা কতটা সন্ত্রাসবাদী ছিল সেটা তো আমরা অন্তত 2024 সালে দেখতে পেয়েছি। তো তাদের কাছ থেকে এটা যে খুব বেশি অপ্রত্যাশিত ওইরকমটাও না। আমি আরেকটা কথা বলি এখানে, যে ছাত্রলীগ বলতে এখন ছাত্রলীগ মেয়েরা যদিও কম, ছেলেদের ক্ষেত্রে দেখা গেছে হলে থাকতে গেলে মানে ছাত্রলীগ বলতে হয়তো গণরুম, গেস্ট রুমে উঠছে। তো এরকমভাবে আপনারা জানেন জোর জবরদস্তি করে প্রোগ্রামে নিয়ে গেছে, বাট এটা তো আর একদম ছাত্রলীগ হয়ে গেল না। আমি শ্রাবণী আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে পড়াশোনা করছি। আমার 21 সেশন, আর আমি সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল। আর যেই শ্রাবণী ছাত্রলীগের পোস্টেড ছিল, যার কথা আমার নামে চালিয়ে দেওয়া হয়েছে, ওই শ্রাবণীও আমাদেরই সেশনের 21-22-এরই, ও আমাদের রোকেয়া হলেরই, বাট ও ফিলোসফি ডিপার্টমেন্টের। যেহেতু দল থেকে আমার যত তথ্য ছিল সব কিছু দেখে, আমার কথা শুনে বা আরও খোঁজখবর নিয়ে তারা বুঝতে পেরেছে যে ওই শ্রাবণীটা আমি না। অবশ্যই তারা আমাকে সাপোর্টই করবে, দল থেকে আমাকে সাপোর্টই করেছে।